সোনিয়া গান্ধী অ্যানাউন্স করেছেন যে ভারত জুড়ো অভিযান করার জন্য সারা দেশে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্র প্রত্যেকটা জেলায় ভারত জুড়ো অভিযান শুরু হয়ে গেছে। আমাদের রাজ্যেও ভারত জুড়ো অভিযান আমরা শুরু করেছি, কিন্তু দেশের মধ্যে একমাত্র রাজ্য ত্রিপুরা সরকার আমাদের এই অভিযানে বাধা দিচ্ছে। আমরা অগ্রিম পারমিশন চেয়েছি, প্রোগ্রাম করে সেটা তারা দিচ্ছে না। এটা গণতন্ত্রের অধিকারকে খর্ব করা। দেশের ত্রিপুরাবাদী সব রাজ্যে কংগ্রেসকে সেই ভারত জুড়ো অভিযান করার থেকে কেউ সরকারিভাবে রুখে দেয়, শুধু ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার। এবং গতকালকে আমাদের চিরামিয়াতে রানীবাজার থেকে চিরামিয়া চৌমনি পর্যন্ত ভারত জুড়ো অভিযান ছিল। আমরা এর আগে প্রথমে ডেট ছিল 9 অগস্ট, ব্রিটিশ ভারত ছিল ওই যে কংগ্রেস থেকে মহাত্মা গান্ধী ডাক দিয়েছে, ওই দিনে আমাদের প্রোগ্রাম ছিল চিরামিয়া অভিযান, সেখানে পারমিশন দিই। এবং আমরা বারে বারে পুলিশ প্রশাসনকে চিঠি দিয়েছি যে এটা সর্বভারতীয় প্রোগ্রাম, আমাদেরকে পারমিশন দেওয়া হোক, নাকচ করেছে। আবার আমরা বলেছি তাহলে আমরা 10 তারিখ করবো, সেখানে আবার চিঠি দিয়ে জানিয়েছে 8, 9, 10 বিজেপি প্রোগ্রাম আছে। আবার আমরা জানিয়েছি ঠিক আছে, বিজেপি যেখানে প্রোগ্রাম আছে সেখানে আমরা যাবো না, ওই এরিয়া কোন একটা এরিয়াতে আমরা করবো না, এটা হবে না। চিরামিয়া থেকে রানীবাজার পর্যন্ত বিজেপি দলের প্রোগ্রাম আছে। এরপরে আমাদের বিধায়ক, আমাদের নেতা সুদীপ বাবু সেখানে পুলিশ অফিসার এসডিপি এর সঙ্গে এসপির সঙ্গে কথা বললেন আমাদের অফিসে এসে যে না ঠিক আছে, তাহলে 8, 9, 10 বিজেপি প্রোগ্রাম থাকলে ঠিক আছে আমরা মেনে নিলাম, তো 11 তারিখে আমরা করবো। তাও বলে যে ঠিক আছে আমরা জানাবো। 11 তারিখে তো বিজেপি প্রোগ্রাম নেই, কারো প্রোগ্রাম নেই, তো ঠিক আছে আমরা মেনে নিলাম 8, 9, 10 বিজেপি প্রোগ্রাম আমরা 11 তারিখ আমরা জানাবো বলে আমরা ঠিক ইভিনওয়ারে তারা জানিয়ে দিল কাগজপত্র দিয়ে যে না আমরা সেখানে দিতে পারবো না, 15 আগস্টের পরে হলে আমরা চিন্তা। তো আমরা যথারীতি আমাদের প্রোগ্রাম শেষ ছিল, আমরা গেলাম রানীবাজারের সেই স্কুলের সামনে থানার সন্নিকটে, সেখানে আমরা সবাই গেছি। ওই জায়গার লোকজন ধীরে ধীরে আসতে শুরু করেছে। বিরাট পুলিশ বাহিনী আমাদেরকে প্রতিরোধ করে, আপনারা এখান থেকে এক পাও অন্য জায়গাতে যেতে দেবে। বিরাট পুলিশ বাহিনী, এরা বলছে ফোর্স নেয়, অন্তত বিরাট পুলিশ বাহিনী, টিএসআর এবং সিআরপিএফ সহ। তো আমরা বললাম যে আমরা যাবো, আমাদের যাওয়ার বাধা দেবেন না। না আমরা যেতে দেবো না, উপরের অর্ডার আছে। তখন এসডিপিও বা পদস্থ পুলিশ অফিসারের সঙ্গে বাকবিতণ্ডা হয়েছে। সুদীপবাবু কথা বলেছে, সুদীপবাবু বলেছেন যে তাহলে ড্রেসটার কোনো মর্যাদা আছে, ইউনিফর্মে বলেছে, তর্কাতর্কি হয়েছে এবং এরা বললো যে আপনাদের গ্রেপ্তার করলো। আমরা গ্রেপ্তার চাইনি, কিছু ধস্তাধস্তি হয়েছে। লাস্টে আমরা অ্যানাউন্স করে নিলাম যে ইয়েস, পুলিশ যেহেতু অ্যানাউন্স করেছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাদেরকে গ্রেপ্তার করেছে, আমরা মেনে নিলাম। তো আমরা বললাম ঠিক আছে আমরা গ্রেপ্তার হয়েছি, এখন তো পুলিশ কাস্টডিতে আছে, আমরা হ্যাঁ আপনাদের নিরাপদে আগরতলা রিজার্ভে আমরা নিয়ে যাবো, সেখানে স্পেশাল কোর্ট করা হয়েছে। ভেরি গুড। তারপরে বেশ কিছু মহিলাও এই দর্শন দৃষ্টিতে আমাদের আহত হয়েছে। যথারীতি অ্যারেস্ট হয়েছি, পুলিশের গাড়িতে আমাদের লোকজন উঠেছে এবং একটা গাড়িতে মনে 150 জনকে ঢুকানো হয়েছে। কোনো মুরুকেও এরকম ঢুকানো হয়, একটা গাড়ি দিল, এটা এমনভাবে ঢুকানো হলো শ্বাস বন্ধ হয়ে। এটার মধ্যে আবার যখন গাড়িটা সারল
এসকর্ট দিয়ে পাঠানোর কথা ওই গাড়ির উপরে আক্রমণ হবে। আক্রমণের সামনাসামনি না, সামনাসামনি করলেও আমরা প্রতিহত করতাম। এই ইট পাটকেল ছুঁড়েছে, আমাদের গাড়ির মধ্যে থাকা কিছু মহিলা এবং কর্মী আহত হয়েছে এবং পুলিশের মহিলাও আহত হয়েছে, পুলিশের কর্মরত মহিলাও আহত হয়েছে। যাই হোক, এখান থেকে আসার পথে পুলিশ বলেছে, এখানে এসডিপিও বা অন্য অফিসার বলছে যে আমরা ফুল নিরাপত্তা নিয়ে যাব, আপনারা কোনোরকম প্রত্যাঘাত করবেন। ঠিক আছে, আমরা মেনে নিলাম। আমার সামনে দুই গাড়ির সামনে সুদীপ বাবুর গাড়ি, এর আগে একটা গাড়ি ছিল, সুদীপ বাবুর গাড়ির মধ্যে আমরা যে বলি দেশে বাসায় আটলা, বুঝে রাখলাম এরকমও না, আটলা দিয়ে মারবে, গাড়ি আজ ভেঙে গেল, ওনার মাথার এখানে রক্তপাত। এরপরে দৌড়ঝাঁপ করে আমার দিকে তাড়া করলো আমাদের গাড়িতে। তা আমার সঙ্গে থাকা যে এসকর্ট, এরা নেমে তাদেরকে দৌড়ালো। দৌড়ালে যদি না দৌড়াতো আমার গাড়ির মধ্যে কমরে 50টা প্রস্তুত ছিলেই পুলিশ তাদেরকে তাড়া করেছে। পুলিশ মানে আমার লোকের ডিউটিতে থাকা এসকর্ট, এখানে স্থানীয় পুলিশ। যাই হোক, এর মধ্যে একটা ঢিল এসে বললো কাছের জানালায়, ভিতরে বসা ছিল, আমি ফার্স্ট রোতে ছিলাম, পিছনে ছিল সুশান্ত চক্রবর্তী। এই তারে এখান থেকে তিনটা এমন জুড়ে কাছাকাছি একটু মেরেছে, তো এবং সুদীপবাবু কেউ আমরা কালকে চিকিৎসা হয়েছে, জিবিতে ভর্তি হয়েছিল, সুশান্ত চক্রবর্তীও হাঁপা নিয়ে ভর্তি হয়ে রেফার করেছিল জিবিতে, এবং আমাদের একটা মহিলা নেত্রী সোমানা শাহ, এরপরে আরো দুজন আমাদের লোক যারা আমাদের কনভয়ে ছিল, প্রীতম দেবনাথ, রিপন বেগম, তারাও আহত হয়েছে। এবং এটা আমরা তীব্র ভাষায় ধিক্কার জানাই। এবং আগামীকালকেও আমাদের প্রোগ্রাম আছে বিশাল। আজকে আছে বিলুনিয়া, ওই ডিস্ট্রিক্টের এসপি পারমিশন দিয়েছে। এবং গভর্নমেন্টের কথায়, বিজেপির কথায় বায়াস হয়, এই ডাইরেক্ট আইপিএস। আর যারা আমাদের এখানে কমিটি আইপিএস আছে, এরা হলো ওটা পারমিশন দিয়েছে। কালকে আমাদের বিশাল করে প্রোগ্রাম আছে, ওটা দেয়নি। এসপির সঙ্গে যা ফোন করেছি যে আপনি তো পারমিশন দিলেন না, না আমি পারমিশন দেবো না, তাহলে আমরা কালকে আইনমান্য করবো না, আমরা কোঅপারেট করবো না, পুলিশ দেবো না। পুলিশের দরকার নেই তো, পুলিশ কি আমরা আইনমান্য করবো? তুমি আমাদেরকে পারমিশন দেওনি, আইনগতভাবে এই আইনকে আমরা লঙ্ঘন করবো, আমরা আইনমান্য বলি না, আমরা কোঅপারেট তো কোনো দরকার নেই। আপনি কি কোঅপারেট করবেন? আমরা বেশি করবো, আমাদের পুলিশের দরকার নেই। তো বলেন না, আমরা কিন্তু আমরা গুলি করে মারেন আমাদেরকে, বলো যে আপনার বক্তব্যটা আমি জিটিয়ে দিব, খুব ভালো করেন, এফআইআর করেন, জিটিয়ে কি না মানে আমার সঙ্গে বর্ষা হয়েছে। এবং আমরা কালকে প্রোগ্রাম করব। এটা কি? এটা গণতন্ত্র না স্বৈরতন্ত্র? এটা চীন দেশ নাকি আমাদের এই রাজ্যটা, না উত্তর কোরিয়া? এটা তো একটা ডেমোক্রেটিক দেশ, আমরা পারমিশন নিয়ে আমাদের প্রোগ্রাম করতে পারি। তো আমি আমাদের প্রোগ্রাম মনে হয় আমরা চালু রাখবো না, আমরা প্রোগ্রাম চালু রাখবো, গুলি খাই, ঢিল খাই, যে কোনো খাই। এবং আমি মনে করি এটা মুক্তি সংগ্রাম, বিজেপিকে হটিয়ে ত্রিপুরার মানুষকে স্বাধীন করবো। এটা নতুন একটা মুক্তি সংগ্রাম, এটা মুক্তিযুদ্ধ করবো, যে আমরা লড়াই করবো, লড়াই ময়দান থেকে আমরা নামবো না। এবং হাইকমান্ড আমাদের নির্দেশ দিয়েছে, কাজ করে যাও, করেঙ্গে মরেঙ্গে, আমরা কোনো ভয় করবো না, আমরা প্রতিরোধ করবো। আমাদের সমস্ত রাজ্যের কর্মীদেরকে বলবো এগিয়ে আসুন, এই তাদের যে বাইক বাহিনী বলো না, দাঙ্গা বাহিনী, নির্বাহী, আমরা প্রতিরোধ করবো, শক্ত হাতে প্রতিরোধ করবো। মানুষ আমাদের পাশে আছে, মানুষ বিজেপি সরকারের বিরুদ্ধে চলে গেছে। এবং প্রশাসনের, পুলিশ প্রশাসনও বলবো যে এইভাবে বেআইনি অর্ডার আপনারা মানবেন না। আমি দীর্ঘ বলবো না, কারণ আমাদের প্রোগ্রাম আছে। আমি
সবাইকে ধন্যবাদ। আমি এখন আমাদের ম্যাডাম জানিতা ও ইন্ডিয়ান কমিউনিটির সেক্রেটারিকে কিছু বলার জন্য मंचासी उपस्थित माननीय प्रदेश अध्यक्ष वीरजीत सिन्हा जी, पूर्व विधायक पूर्व नेता प्रतिपक्ष पूर्व प्रदेश अध्यक्ष गोपाल राय जी, पूर्व विधायक पूर्व कार्यकारी अध्यक्ष आशीष शाह जी, कार्यकारी अध्यक्ष प्रदेश कांग्रेस के सुशांत चक्रवर्ती जी, सभी उपस्थित पत्रकार भाई और बहनों, आप सबका बहुत बहुत धन्यवाद। आज आप यहाँ पर आए। आजादी का अमृत महोत्सव, शायद आप सबने देखा होगा, इसका ब्रांडिंग पूरे शहर में हुआ पड़ा है। आजादी का अमृत महोत्सव किस तरीके से मनाया जाता है वो त्रिपुरा दिखा रही है पूरे देश में, जहाँ पे बीजेपी के गुंडों को आजादी दिया जा रहा है, किस तरीके से लोगों की जान ले। मैं माननीय मुख्यमंत्री जी से पूछना चाहती हूँ कि आपने तो बोला था घर घर रोजगार, मुझे लगता है कि आपने घर घर रोजगार दे दिया है, क्योंकि जितने भी गुंडे हैं उनको बनना सिखा दिया है, इसलिए उन सबको रोजगार मिला हुआ है 1000 रुपए पर डे के तहत। कल जो हुआ बहुत ही निंदनीय है। भाजपा शासन को मैं ये बताना चाहती हूँ, 100 कांग्रेस पार्टी, और कांग्रेस पार्टी एक ऐसी पार्टी है जिसने ब्रिटिश शासन से हमें आजादी दिलाई। तो ये चलती शासन हमारे माननीय विधायक सुदीप बर्मन जी पे जानलेवा आक्रमण हुआ, हमारे पीसीसी प्रेसिडेंट के गाड़ी पे आक्रमण किया गया, हमारे कार्यकारी अध्यक्ष सुशांत चक्रवर्ती पे आक्रमण किया गया। आप खुद देख सकते हो उनकी क्या हालत हुई पड़ी। हमारे यूथ कांग्रेस के प्रेसिडेंट राहुल दास की गाड़ी पे आक्रमण किया गया, उनकी गाड़ी पे तोड़ किया गया। हमारे महिला कार्यकर्ताओं को मारा गया। आप अगर अरेस्ट करते हो किसी को और एसडीपीओ बोलते हैं वी विल एस्कॉर्ट यू टू द स्टेशन, जहां पे आपको डिटेंशन पे लिया जा रहा है, तो आप जब पुलिस कस्टडी में हो, किस तरीके से ये गुंडे आप पे अटैक कर सकते हैं, किस तरीके से आप पे आक्रमण कर सकते हैं। मैं पुलिस फोर्स से ये पूछना चाहती हूँ कि आपका कोई कॉन्शियस है, आपका मान सम्मान कुछ है, या फिर वो वर्दी सिर्फ नाम के लिए है? आपने अपने जमीन को बेच दिया है सिर्फ एक पोस्ट के लिए, सिर्फ अपनी सिफारिश करने के लिए। यहाँ पे जो शासक है पुलिस फोर्स का इस्तेमाल कर रही है, जितने भी विरोधी दल है सबके ऊपर आक्रमण किया जा रहा है। रोज बदल कोई ना कोई घटना घट रही है, और यहाँ पर त्रिपुरा प्रदेश के लोग त्रस्त हो चुके हैं कि किस तरीके से यहाँ पे आईन, यहाँ पे जो आप लोग आईन बोलते हैं, रोज तोड़ा जा रहा है। कांग्रेस पार्टी कोई शीशा का टुकड़ा नहीं है, कोई कांच का टुकड़ा नहीं है जिसको आप तोड़ोगे और वो टूट के बिखर जाएगी। ये 107 पुरानी पार्टी है जो हिमालय की चट्टान की तरह खड़ी है, और आप उससे टकराओगे तो खुद बिखर जाओगे। अंत में मैं एक ही चीज बोलना चाहूंगी, हमारे जितने भी कार्यक्रम हैं, जैसे हमें इंस्ट्रक्शन दी गई है ऑल इंडिया कांग्रेस कमेटी की तरफ से, सभी कार्यक्रम चलेंगे। आप हमें परमिशन दे या ना दे, जैसे हमारे प्रदेश अध्यक्ष ने कहा है कि आइनो माइनो करेंगे, और बांग्ला में आप लोग बोलते हैं ना सोमराम चोलछे चोलबे, तो सोमराम चोलछे चोलबे, चाहे आप कुछ भी करें। बहुत बहुत धन्यवाद। जय।